কথায় আছে মুখে মধু অন্তরে বিষ। ইরানের ক্ষেত্রে সৌদি আরবের অবস্থান ঠিক যেন তেমনই। সবার সামনে সৌদি আরবের যুবরাজ সালমান আমেরিকাকে উদ্দেশ্য করে বলতেন, ইরানে হামলায় নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি। অর্থাৎ তিনি বুঝাতে চাইতেন ইরানে হামলার পক্ষে নয় সৌদি আরব। কিন্তু ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে উল্টো ইরানে দ্রুত হামলার তাগিদ দিতেন সৌদি যুবরাজ। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। শনিবার 28 ফেব্রুয়ারি সকালে আকস্মিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে তার মেয়ে জামাতা এবং সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 40 জন নিহত হন। আর তারপরেই আলোচনায় আসে সৌদি আরবের নাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, সৌদি আরব এবং ইসরায়েলের অতিরিক্ত তাগাদার কারণেই ইরানে দ্রুত হামলার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। চাঞ্চল্যকর রিপোর্টে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এবং বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানে হামলা শুরুর নেপথ্যে রয়েছে ইসরায়েল ও সৌদি আরব। দেশ দুইটির চাপেই ইরানে হামলা শুরু হয়েছে বলে রিপোর্টে জানানো হয়। রয়টার্স বলছে, ইরানে হামলা না করার জন্য সৌদি যুবরাজ প্রকাশ্যে কূটনীতিকে সমর্থন দিতেন এবং বলতেন তেহরানে হামলা চালানোর জন্য সৌদির ভূখণ্ড ব্যবহার করা যাবে না। অথচ এই সৌদি আরবই খামেনিকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরায়েল সৌদির চাপেই ট্রাম্প ইরানে হামলা শুরু করেছে। ইরানে হামলা শুরু করার জন্য ট্রাম্পের সঙ্গে একাধিকবার কথাও বলেছেন সৌদি যুবরাজ। অথচ প্রকাশ্যে তিনি ভিন্ন কথা বলতেন। যুবরাজ সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে বলেছিলেন, তেহরানে হামলার জন্য সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের যুবরাজ সালমান বলতেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন যদি তাদের উল্লেখযোগ্য সামরিক শক্তি ব্যবহার না করে তাহলে ইরান আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরের সময় যুবরাজের ভাই খালিদ বিন সালমানও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে প্রাইভেট বৈঠকে একই বার্তা দিয়েছিলেন। যুবরাজ সালমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন যে তিনি ইরানকে সৌদি আরবের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দেখেন। এদিকে এই রিপোর্ট প্রকাশের পর সৌদি আরবের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। বিশেষ করে মুসলিম নেটিজেনরা বলছেন, যেখানে মুসলিম দেশ হিসেবে ইরানের পাশে দাঁড়ানোর কথা সৌদি আরবের, সেখানে দেশটি নিজেই ইরানের বিরুদ্ধে শত্রুকে উস্কে দিয়েছে। বিষয়টিকে স্পষ্টতই মুনাফিকের কাজ বলে মনে করছেন বিশ্বের অগণিত মুসলিম। আর এই জন্য একদিন সৌদি আরবকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও মন্তব্য তাদের।